মরে গেলাম। এটা হেনে কি করে? এই তুমি হেনে কি করো? আজকাল লন্ড্রিতে কোনো কাপড় সাপড় দিম না, যাও। আরে কি বলছো তুমি? আরে আমি তো তোমার প্যানের স্বামী। মাথায় যে কি আমি হইলো? তোমার স্বামী। আচ্ছা তুমি খালি গায়ে কেন? আরে যে ঠান্ডা পড়া গরম পড়েছে, এই গরমে কি জামা কাপড় শরীরে রাখা যায়? দেখো আমার শরীর ধরে কত গরম। হাই হাই রে, শরীর কত গরম। চলো চলো ভিতরে চলো। আরে না না, এখন ভেতরে যাবো না। এক কাম করো, আমাকে ঠান্ডা পানি খাও। আচ্ছা আচ্ছা, আমি তোমার লাগে পানি নিয়ে যাও যাচ্ছি। নিয়ে আসো। বাপরে বাপ কি গরম। এই ফাঁকে যাই একটু হাত মুখ ধুয়ে আসে না। না না না, এই চাকরি আর করা যাবে না। মানুষের বাড়িতে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। কনিকা, তোকে কাছে পাওয়ার জন্য আমি কত কষ্ট করি। নাও পানি খাও। খাও। বোধহয় প্যাস লেগে গেল রে, ভুল করে তো আমাকে পানি হাই খাই। হাই রে, দেখ শুনি কিভাবে গামাইছে। আরে কি ব্যাপার, এটা কি ছেলে? আরে আরে আল্লাহ রে, আল্লাহ রে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে আস্তে ডুব গুলেও, আস্তে আস্তে খাও। আরে আস্তে আস্তে খাও। মানা, কার সাথে কথা বলছিস? আমি তো এখানে রে। হাই হাই, আবার এসেছিস? হারামজাদা, বারবার তুই এনে মারছিস আমি আমাকে। তো কাপড় নিয়ে এসেছিলাম। তুই গায়ের কাপড় ছাড়া আসলি কেন? আপনি তো বললেন গায়ের কাপড় ছাড়া আসতে, নাইলে আমার এই এলাকা ছাড়া করবেন। আর যদি তোরে আমার বাড়ির আশেপাশে দেখি, তাহলে তোকে কাইতে কুচি কুচি করে দুনিয়া ছাড়া করবো। হ্যাঁ, আমার দুনিয়া ছাড়া করার লাগবে না, আমি মহল্লাতে আসবো না। দেখেন হারামজাদা, হারামজাদা লেগে আর একটু হলে আমার সংসারটাই ভেঙে যেত। না, তুই বারবার এই ভুল কেন করতেছিস? আমাকে তুই চিনিস না। আমার কি দোষ? ওর চেহারা তোমার চেহারা তো একই রকম। মামা, তুই তো ঠিকই বলছিস। জ্বালায় পড়ছি যে আমি। আচ্ছা, আমার চেহারার সাথে ওর চেহারার মিল হইলো কেমনে? আচ্ছা, বাপে কি আবার দুটো গোপনে বিয়ে করলো না তো? বেশ লেগে গেল রে। আজ 15টা বছর হলো তুমি দুনিয়া ছেড়ে চলে গেছো। এই 15 বছর আমি একটি রাতও শান্তিতে ঘুমোতে পারিনি। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে 15 বছর আগের সেই দুঃসহ স্মৃতি, যা আমাকে শান্তিতে ঘুমোতে দেয় না, আমাকে প্রতিনিয়ত অস্থির করে তোলে। শুধু মনে হয় যেদিন নিজের হাতে তোমার আর আমার নিষ্পাপ শিশু হত্যার প্রতিশোধ দিতে পারবো, সেই দিনে আমি শান্তিতে ঘুমোতে পারবো। সেই দিনে আমি শান্তিতে ঘুমোতে পারবো। আলী বাবা, আলী বাবা, তুই তোমার জীবনের উপর দিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে, তোমার বুকের ভেতর এত দুঃখ জ্বালা যন্ত্রণা লুকিয়ে আছে, কই কোনদিন তো আমাদেরকে একবারও বলনি আলী বাবা। কি করে বলবো? সেই দুর্ঘটনা যে আমার পরাজয়ের কাহিনী, আমার ব্যর্থতার কাহিনী। সেদিন আমার স্ত্রীকে আমি বাঁচাতে পারিনি, আমি বাঁচাতে পারিনি আমার নিষ্পাপ সন্তানকে ওই শত্রুদের হাত থেকে। তোমার শত্রু? হ্যাঁ, আমার জীবনে কালো মেঘের ছায়া হয়ে যে আমার সবকিছু তছনছ করে দিয়েছে, তার নাম কায়েস, কায়েস সওদাগর। কায়েস সওদাগর? হ্যাঁ, আমি আর কায়েস একই কোম্পানিতে চাকরি করতাম। আপনার এত বড় দুঃসাহস, কোম্পানির নতুন আমদানি করা মেশিনগুলো আপনি নিলামে বিক্রি করতে চাইছেন? কার অনুমতি নিয়ে এই ফাইল তৈরি করেছেন? স্যার, অনেক পুরনো মেশিনের সাথে যদি দুই একটা নতুন মেশিন না দেয়া হয়, তাহলে নিলামের মালটা কিনবে কি? তাই বলে 2 মাস আগে যে মেশিনগুলো কোম্পানিতে এসেছে, সেগুলো 20 বছরের পুরনো মাল দেখিয়ে নিলাম করতে হবে? সবাই যেভাবে করে আমিও ঠিক সেভাবে ফাইল রেডি করে এনেছি। এখন আপনি সাইন করে দিলেই আমি নিলামের দিন তারিখটা ঠিক করে দিতে পারি। অসম্ভব, আমি এই ফাইলে কখনো সই করব না। কি ভেবেছেন আপনি এই কোম্পানির সিবিআই নেতা বলে আপনি যা ইচ্ছে তাই করবেন? কখনো না। যান, বেরিয়ে যান।